যারা ঈমানের পথে চলে, যারা ঈমান নিয়ে চলাফেরা করে, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন। কেন, ঈমান এমন একটা জিনিস যে একজন ঈমানদার সে সবসময় সে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়। দুনিয়ার কারো কাছে ঈমানদার কোনোদিন সাহায্য চান না। এই জন্য একজন ঈমানদার আল্লাহ পাকের কাছে বেশি উত্তম হয়ে যায়, বেশি লাভবান হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওই ঈমানদার ব্যক্তিকে যত বালা মুসিবত আসুক না কেন, বিপদ আসুক না কেন, আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তিকে নিজ হাতে হেফাজত করেন। আর একজন ঈমানদার ব্যক্তি তার মূল্য, তার দাম বলে এই সারা দুনিয়াটা যদি 1000 বার যদি বিক্রি করা হয়, বলে একজন ঈমানদারের সেই মূল্য হবে না। আর একজন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে যে ও ফেরেশতারা, যে তোমরা সাক্ষী থাকো যে আমি আমার ওই ঈমানদার বান্দাকে আমি কবুল করে নিলাম। এই জন্য ঈমানদারেরা দেখবেন তারা তাদের মৃত্যুকে তারা ভয় পায় না। তারা মৃত্যুর জন্য ঈমানদারেরা তারা সবসময় প্রস্তুত থাকে। তারা ঈমানের জন্য তারা লড়াই করে এবং সংগ্রাম করে। যারা নাকি ঈমানের জন্য লড়াই এবং সংগ্রাম যারা চালিয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার কোনো মানুষের কাছে একজন ঈমানদার সে কোনোদিন হার মানে না। কারণ ঈমানদারের বিজয় হয়, আল্লাহ দুশমনদের কোনোদিন বিজয় হয় না। এবং আল্লাহ দুশমনেরা তারা কোনোদিন সফল হতে তারা পারে না। কিন্তু আল্লাহ দুশমনেরা তারা চেষ্টা করে সফল হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক ওই দুশমনদেরকে কোনোদিন সফল হইতে দেন না। আজকে দেখেন, যত ঈমানদার ব্যক্তি ছিল, যত ঈমানদার ব্যক্তি আছে, যে তাদের উপরে মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা মামলা, মিথ্যা সব কিছু করা হয়েছিল, কিন্তু ঈমানদার সাথে আল্লাহ পাকের যে দুইটা কুদরতি হাত থাকে, দুইটা কুদরতি হাত আল্লাহর যে থাকে, এই জন্য ঈমানদারের সঙ্গে কেউ পারে না। এই জন্য ঈমানদারেরা দেখবেন যে তারা জেল ফাঁস, তারা কোনো কিছুকে ভয় পায় না। তারা একমাত্র শুধু ভয় করে রব্বুল আলামিন, যিনি এই সারা পৃথিবী জাহানের যিনি মালিক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি আপনার আমার পালনকর্তা। বলে একজন ঈমানদার ব্যক্তি একমাত্র এই রব্বুল আলামিনকে শুধু ভয় করে। আজকে আমরা দুনিয়াতে ধোঁকায় পড়ে নিজের ঈমান আমল তো আমরা সব নষ্ট করে দিলাম। একবার চিন্তা করলাম না যে মৃত্যুর পরে যে আমরা কবরে কি নিয়ে যাব।